Good evening, everyone. Welcome to my YouTube channel Marfat. বন্ধুগণ, এর আগে পাটলি বিহারের মিথিলা ইউনিভার্সিটির পিএইচডি ভ্যাকেন্সির ব্যাপারে ডিটেলস আপনাদের একটা তথ্য দিয়েছিলাম। এই ভিডিওটা বহুত ভাইরাল হয়েছে। এরপরে আজ আমি বিহারেরই অন্য একটা ইউনিভার্সিটির পিএইচডির ডিটেলস তথ্য দেব। সেই ইউনিভার্সিটি হচ্ছে পাটলিপুত্র ইউনিভার্সিটি। কত ভ্যাকেন্সি, কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি আছে, কবে থেকে অ্যাপ্লাই হবে, কত ফিস, কী কী কোয়ালিফিকেশন দরকার, ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। ইউনিভার্সিটি পাটলিপুত্র ইউনিভার্সিটি, পাটনা, এটা পাটনায় অবস্থিত। পাটনায় দুটো ইউনিভার্সিটি আছে, একটা পাটলিপুত্র ইউনিভার্সিটি, একটা পাটনা ইউনিভার্সিটি, দুটো আলাদা ইউনিভার্সিটি। তো শুরু করা যাক। পিএইচডি অ্যাডমিশন টেস্ট প্যাট, আমাদের ওখানে যেটা রেট হিসাবে হয় সেটা এখানে প্যাট 2025। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর পিএইচডি অ্যাডমিশন টেস্ট PAT 2025 for admission to the PhD course. Interested and eligible applicant can fill up online application form through the university website ppup.ac.in from 30/1/2025 to 15/2/2025 উইথ লেট ফি আপ টু 22/2/2025। অর্থাৎ আপনারা 30 তারিখ মানে গত 30 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। কোন ওয়েবসাইট শুনে রাখুন, ppup.ac.in, অর্থাৎ পাটলিপুত্র ইউনিভার্সিটি পাটনা, ppup.ac.in এ আপনারা গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন 30 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত উইথ লেট ফি আপ টু 22 তারিখ পর্যন্ত। লেট ফি দিলে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এন্ট্রান্স টেস্ট কবে হবে? 23/3/2025, অর্থাৎ মার্চের 23 তারিখ সানডে এন্ট্রান্স টেস্ট হবে। ক্রাইটেরিয়া অফ অ্যাপিয়ারিং পিএইচডি অ্যাডমিশন টেস্ট, কী কী কোয়ালিফিকেশন দরকার? যারা পিএইচডির জন্য বিভিন্ন ইউনিভার্সিটি ছুটে বেড়াচ্ছেন, বিশেষ করে বাংলার বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেক দিন ধরে ছুটে বেড়াচ্ছেন, নেট কোয়ালিফাই করেছেন, জিআরএফ কোয়ালিফাই করেছেন, সিএসআর নেট কোয়ালিফাই করেছেন, পাচ্ছেন না, তাদেরকে বলবো অবশ্যই এই বিহারে আসুন, বিহারে অ্যাপ্লাই করুন এবং আপনার পিএইচডি ডিগ্রি নিয়ে যান। তো যারা পিএইচডির জন্য অ্যাপ্লাই করছেন তারা জানেন যে মাস্টার ডিগ্রি পিএইচডি করার জন্য প্রাথমিক যে ক্রাইটেরিয়া, অবশ্যই মাস্টার ডিগ্রিতে 55% পেতে হবে। আর এসসি এসটিদের জন্য 5% ছাড় আছে, এসসি এসটি ওবিসি রিজার্ভেশন ক্যাটাগরি যারা। কিন্তু এখানে যারা আদার স্টেট হিসাবে আসবেন তারা অবশ্যই রিজার্ভেশনের ছাড় পাবেন না। তাই আপনাদের যারা পিএইচডি করতে চাইছেন, সাবজেক্টে 55% আছে, তারাই অ্যাপ্লাই করতে পারবেন। আর কি বলছে, এ ক্যান্ডিডেট শ্যাল পারমিটেড পারসু রিসার্চ পিএইচডি ডিগ্রি সাবজেক্ট ইন হুইচ সি ইজ হোল মাস্টার ডিগ্রি ইন অ্যালাইড সাবজেক্ট। অ্যালাইড সাবজেক্টেও মাস্টার ডিগ্রি করে থাকলে তারাও সুযোগ পাবে। তো অ্যালাইড সাবজেক্ট মানে কোন সাবজেক্টের জন্য কোন সাবজেক্ট অ্যালাইড সাবজেক্ট হতে পারে তারও ডিটেলস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। সরি, এটা বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে কারা কারা এক্সামটেড মানে পরীক্ষা দিতে হবে না, কাদের কাদের? ক্যান্ডিডেট হু হ্যাভ পাস নেট জিআরএফ or have secure grant for research such as a fellowship, scholarship from DBT, ICMR, ICAR, DST, CSIR, ICHR, ICPR, etc. will be exempted from PhD admission test। অর্থাৎ নেট জিআরএফ কোয়ালিফাই করে থাকলে এবং এইসব সংস্থা থেকে ফেলোশিপ বা স্কলারশিপ পেলে তাদের অ্যাডমিশন টেস্ট দিতে হবে না, ডাইরেক্ট আপনারা ইন্টারভিউর মাধ্যমে ঢুকতে পারবেন। আর বাকি কি
কিভাবে অ্যাপ্লাই করবেন, কত ফিজ, সেই ব্যাপারে আগেই বলে দিয়েছি। 30 তারিখ থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। 22 তারিখ পর্যন্ত লেট ফির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। ওয়েবসাইটেও বলে দিয়েছি ppup.ac.in। এন্ট্রান্স টেস্ট ফি, এবার আসি ফি এর ব্যাপারে। জেনারেল ক্যাটাগরির জন্য 1500 টাকা ফিজ লাগবে, বাকি রিজার্ভেশন ক্যাটাগরি 1000 টাকা। আর লেট ফাইন 500 টাকা। অর্থাৎ 15 তারিখের পর যারা 22 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করবে তাদের জন্য এক্সট্রা 500 টাকা ফিজ জমা দিতে হবে, অর্থাৎ তাদের 2000 টাকা ফি হয়ে যাবে। তো অতএব আমি বলবো 15 তারিখের মধ্যেই ফিল আপ করে নিন যারা আমার এই ভিডিওটা দেখবেন। আর প্যাটার্ন অফ টেস্ট, কিভাবে পরীক্ষার কত নম্বরের পরীক্ষা হবে, আর এক্সাম যে ফি সেটা অনলাইনে পেমেন্ট করা যাবে। অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ যেহেতু করা হবে সেখানে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যাবে। অনলাইন গেটওয়ে আপনারা জানেন, যারা অনলাইন ফর্ম ফিল আপ করেছেন কোনো দিন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড থেকে অথবা ইউপিআই থেকেও এখন পেমেন্ট হচ্ছে। আর প্যাটার্ন কি, দুটো পেপারে পরীক্ষা হবে, মোট 100 মার্কের পরীক্ষা। ফার্স্ট পেপারে থাকবে 50 মাল্টিপল চয়েস কোশ্চেন অন কোয়ালিটিভ টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। অর্থাৎ রিসার্চ আর কোয়ালিটি টিচিং যারা নেট যারা দেন তারা জানেন ফার্স্ট পেপারের যে প্যাটার্ন থাকে সেই প্যাটার্ন অনুযায়ী 50টা কোশ্চেন থাকবে। আর বাকি সেকেন্ড পেপারের জন্য থাকবে কোর সাবজেক্টের অর্থাৎ মাস্টার ডিগ্রি সাবজেক্টের 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন। তাহলে 50-50 100 নম্বরের টোটাল পিএইচডি প্যাট হবে। और कि टेस्ट ऑफ बोथ पेपर विल बी हेल्ड इन ए सिंगल सिटिंग ऑफ 2 hours 30 minutes। অর্থাৎ 2.5 ঘন্টার পরীক্ষা হবে, সিঙ্গেল সিটিং, একটা সিটিংয়ের মাধ্যমে 2.5 ঘন্টার পরীক্ষা হবে। কটা থেকে পরীক্ষা শুরু হবে, 11টা থেকে পরীক্ষা শুরু, 11টা থেকে 12টা 15 একটা, আর 12টা 30 থেকে 15 মিনিট গ্যাপ দিয়ে সেকেন্ড পেপার 1টা 45 পর্যন্ত পরীক্ষা। দেয়ার শ্যাল বি নো নেগেটিভ, খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং অন এনি অফ দ্য পেপার। অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং নাই, আপনারা বিন্দাস মাল্টিপল চয়েস অন্ধের মতো গোলাপ করে চলে আসবেন। পরীক্ষার ডেট আগেই বলে দিচ্ছি, আবার একবার বলে দিচ্ছি, 23/3/2025, 23শে মার্চ 2025 সানডে পরীক্ষা হবে। তো এই পরীক্ষার টাইমও বলে দিলাম। নেক্সট যেটা হচ্ছে কোন পেপারে কত ভ্যাকেন্সি, খুবই ইম্পর্টেন্ট। কত ভ্যাকেন্সি দেখুন, বাংলার ছেলেদের জন্য বলছি হিউজ, মতলব এরকম সুযোগ আর পাবেন না। বাংলায় এত ভ্যাকেন্সি কোনো ইউনিভার্সিটিতে থাকে না, বাংলার সব ইউনিভার্সিটি মিলে এত ভ্যাকেন্সি পাওয়া যাবে না। তাই কোন সাবজেক্টের কত ভ্যাকেন্সি এবং কোন কোন সাবজেক্ট থেকে অ্যালাইড সাবজেক্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তার ডিটেলস আমি বাকিটুকু বলছি। फिजिक्स 38 सीट, केमिस्ट्री 66, बोटानी 56, जूलॉजी 24, मैथमेटिक्स 16, इलेक्ट्रॉनिक्स 7, हिस्ट्री 48, एआई एंड एएस 15, पॉलिटिकल साइंस 74 ह्यूज सीट पॉलिटिकल साइंस, जियोग्राफी 12, इकोनॉमिक्स से ह्यूज सीट 57, साइकोलॉजी 57, सोशियोलॉजी 20, होम साइंस 19, LSW PMIR 5, पब्लिक एडमिनिस्ट्रेशन 5, हिंदी 70 हिंदीते 70 सीट আছে, इंग्लिश 72, संस्कृत 22, उर्दू 23, म्यूजिक 2, फिलोसफी ह्यूज सीट 48, पाली 15, मैथिली 7 এবং कॉमर्स 25। 803 টোটাল 803 ভ্যাকেন্সি, অল পিএইচডি সাবজেক্ট, 25টা সাবজেক্টে 803 ভ্যাকেন্সি। তাহলে আপনারা বুঝতেই পারছেন এত ভ্যাকেন্সি মানে বাংলার কোনো ইউনিভার্সিটিতে নেই। তাই যারা পিএইচডির জন্য দৌড়ে বেড়াচ্ছেন এখান ওখান বাংলার বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা অবশ্যই পাটনা চলে আসুন। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, আসানসোল, দুর্গাপুর, হাওড়া থেকে তো ভালোই, এইদিকে মালদা থেকেও ডাইরেক্ট ট্রেন চলে পাটনা, অনেকে কোনো অসুবিধা নেই। বাকি অ্যালাইড সাবজেক্টের ব্যাপারে এখানে কিছু নোট দেওয়া আছে, অত কিছু জানার দরকার নাই। আর টেন্টেটিভ শিডিউল অফ প্যাট
কিছু অ্যাডভার্টাইজমেন্ট নিউজ পেপার 29 তারিখ হয়ে গিয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 30 তারিখ থেকে, লাস্ট ডেট 15 তারিখ পর্যন্ত, 22 তারিখ পর্যন্ত লেট ফাইন 500 টাকা, এটা আমি বলেছি। এবার হচ্ছে কারেকশন করতে পারবেন 25 থেকে 28 তারিখ পর্যন্ত। যদি কোনো ভুল করে থাকেন তার জন্য কারেকশনও ডেট দেওয়া আছে 25 থেকে 28শে ফেব্রুয়ারির অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 18/3/2025 অনর, অর্থাৎ 18 তারিখের পরেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। 23 তারিখে পরীক্ষা টেন্টেটিভ, এটাও আপনারা নিউজে মাধ্যমে বা ফলো রাখবেন ওয়েবসাইট বা আমার চ্যানেলও ফলো রাখতে পারেন, তাহলে এই ডেটটার ডিটেলসও আমি জানিয়ে দেবো যে ডেট চেঞ্জ হয়েছে কি না চেঞ্জ হয়েছে। বাকি হলো অ্যালাইড সাবজেক্টের ব্যাপারে আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি। দেখুন, ইকোনমিক্সে হিউজ সিট ছিল। কে ইকোনমিক্সের জন্য বা কোন কোন সাবজেক্ট থেকে ইকোনমিক্সে ফর্ম ফিল আপ করতে পারবেন তার দেখুন, মেন সাবজেক্ট ইন হুইচ প্যাট উইল বি হেল্ড ইকোনমিক্স, permissible allied subject in which one can appear in the main subject of PAT 2021। কারা কারা পারমিশন মানে অন্য সাবজেক্টে এমএ করে থাকলেও ইকোনমিক্সের জন্য দিতে পারবেন। হিস্ট্রি সাবজেক্টে এমএ করার জন্য থাকলে ইকোনমিক্সে আসতে পারবেন। হিস্ট্রি, সোসিওলজি, পলিটিক্যাল সায়েন্স, রুরাল ইকোনমিক্স, এলএসডব্লিউ, স্ট্যাটিস্টিক্স, সোশ্যাল ওয়ার্ক, হোম সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স, জিওগ্রাফি, এডুকেশন আর কমার্স, এই সাবজেক্টে এমএ করে থাকলে ইকোনমিক্সের জন্য আসতে পারবেন। আর হিস্ট্রির জন্য আসতে পারবেন সোসিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, অ্যানসিয়েন্ট হিস্ট্রি। আর নিজের সাবজেক্টে তো আসতে পারবেনই। আর হচ্ছে সাইকোলজি, পার্সোনাল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ, সোসিওলজি, এলএসডব্লিউ, এডুকেশন, clinical psychology should have MA in special paper in clinical psychology or organizational behavior, yoga and স্বাস্থ্যবিধি। পলিটিক্যাল সায়েন্সের জন্য আসতে পারে সোসিওলজি, হিস্ট্রি, এডুকেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পলিটিক্যাল সায়েন্সের একটা পার্ট, তাই এনারাও আসতে পারবে। সোসিওলজিতে আসতে পারবে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট সায়েন্স, পল সায়েন্স, হোম সায়েন্স, ইকোনমিক্স, সাইকোলজি, ডায়েটিক্স, ক্লিনিং, নিউট্রিশন, ফুড অ্যান্ড নিউট্রিশন। আমাদের ওইদিকে নিউট্রিশনে অনেকে অনার্স করে, পিজি করে ফুড অ্যান্ড নিউট্রিশনে, তারা হোম সায়েন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই গেল সোশ্যাল সায়েন্সের সাবজেক্ট। এবার আসি সায়েন্সের সাবজেক্টে। সায়েন্সের সাবজেক্ট কী কী ছিল? জুওলজি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। তো জুওলজিতে জন্য বিএসসি, বিটেক বায়োলজি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্ট সায়েন্স, লাইফ সায়েন্স, বায়োকেমিস্ট্রি, মেডিকেল কেমিস্ট্রি, মলিকুলার অ্যান্ড হিউম্যান জেনেটিক্স। বোটানির জন্য এনভায়রনমেন্ট সায়েন্স, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, মেডিসিন কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, মলিকুলার বায়োলজি। ফিজিক্সের জন্য কম্পিউটার সায়েন্স, ম্যাথামেটিক্স, বায়োফিজিক্স, ইলেকট্রনিক্স, জিওফিজিক্স। কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্ট সায়েন্স, মেডিকেল কেমিস্ট্রি। আর ম্যাথামেটিক্সে স্ট্যাটিস্টিক, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, জিওগ্রাফি। এরা অবশ্যই এই সাবজেক্ট এখানে আসতে পারবে। সায়েন্সে, হিউম্যানিটিজে মতলব ল্যাঙ্গুয়েজ গ্রুপে কারা কারা আসতে পারবে? হিন্দির জন্য বেঙ্গলি যারা করেছে তারাও আসতে পারবে। হিন্দি, পালি, প্রাকৃতি, ভোজপুরি, মৈথিলি, মাঘি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। ইংলিশে আসতে পারবে লিঙ্গুইস্টিক, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। সংস্কৃত, পালি, বুদ্ধিস্ট স্টাডিজ, ফিলোসফি, পালি, বুদ্ধিস্ট স্টাডিজ, জৈন ধর্ম, বুদ্ধিস্ট দর্শনা। উর্দু মিউজিকের কোনো অ্যালাইড সাবজেক্ট দেয়নি। যে বেঙ্গলি যারা মাস্টার ডিগ্রি করা আছে তারা হিন্দির ফেসিলিটির জন্য পাবেন, হিন্দি সাবজেক্টের জন্য পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর কমার্সের জন্য শুধু কমার্স দেওয়া আছে এখানে, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট, MBA, মাস্টার অফ ইকোনমিক্স। এই হলো মূল তথ্য। তো বন্ধুগণ, সবাইকে রিকোয়েস্ট করব, আশা করি আপনাদের এই
ভিডিও ভালো লাগবে, যারা পিএইচডির জন্য এখান ওখান দৌড়ে বেড়াচ্ছেন, পিএইচডির জন্য ছুটে বেড়াচ্ছেন, আশা করি ভালো লাগবে। তাই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আমার নতুন চ্যানেল। আমি বিভিন্ন ইউনিভার্সিটির পিএইচডি রিক্রুটমেন্ট, বিভিন্ন সেন্ট্রাল এবং স্টেট জবের বিভিন্ন রিক্রুটমেন্ট এবং বিভিন্ন নোটিশ দিয়ে থাকবো আগামীতে আমার সঙ্গে জুড়ে থাকলে আগামীতে এই সব তথ্য আপনারা পেতে থাকবেন। তাই কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে আমার এই ইউটিউবের চ্যানেল পাশে থাকুন। ধন্যবাদ। অল দ্য বেস্ট। সবাই ভালো থাকুন।